আজান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। হযরত রাবিআ বিন কাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাবিআ বিন কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমি আমার জীবনটাকে নবীর জন্য উজাড় করে দিলাম। তিনি ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে অবস্থান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শোনার জন্য, দ্বীন শেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন। ওযু করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি এনে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর উপর খুশি হয়ে গেল। খুশি হয়ে বলল, রাবিআ তুমি আমার কাছে কিছু চাও, তুমি যদি আমার কাছে কিছু চাও তাহলে আমি তোমাকে দিব। ওই সাহাবী বলল, আজকে মনে হয় আমার কপাল খুলে গেল। এতদিন আমি নবীর দরবারে ছিলাম একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো কিছু চাওয়ার নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু চাই না। আপনি বলেছেন আমি কিছু চাইলে আপনি আমাকে দান করবেন। আমি চাই আজকে গভীর রজনীতে যেইভাবে আমি আপনার সাথে একসাথে আমি আপনার খেদমত করতেছি, কিয়ামতের দিন যেন আমি আপনার সাথে একত্রে এইভাবে একসাথে থাকতে পারি, এই ব্যবস্থা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিআ তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও, এটা সম্ভব না। আবার ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আর কিছু চাই না, আমি চাই আপনার সাথে এইভাবে জান্নাতে আমি আপনার খেদমত করতে চাই, জান্নাতে একত্রে একসাথে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তুমি একটা কাজ করবা, একটা কাজ করবা, সেইটা হলো যখন আজান হয়ে যাবে মসজিদে, আজান হয়ে গেলে মসজিদে গিয়ে বেশি বেশি সিজদা দিবা। বেশি বেশি সিজদা দিলে তুমি আমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, আজান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। আমি বলছিলাম নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার 8টি আমল, এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমাদের জান্নাত হবে কার সাথে? নবীর সাথে জান্নাত হবে। অনেক হুজুর, অনেক যুবক ভাইরা বলে, হুজুর আমাদের বয়স কেবল 21, 22, 23, 24, আমরা যদি এত তাড়াতাড়ি মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ি, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমরা নামাজ পড়ব, তখন আমরা দাঁড়িয়ে রাখবো, তখন আমরা আমল জিন্দেগি করব। আমি আপনার কাছে বলতে চাই, ঠিক আছে আপনি যখন বৃদ্ধ হবেন, বৃদ্ধ হওয়ার পরে আপনি আমল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে বৃদ্ধ পর্যন্ত বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমিও বৃদ্ধ হলে আমল করব। আমাদের 1 সেকেন্ডের কোনো ভরসা আছে নাকি? 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এই জন্য নবীজি বলেছেন, শাবুন নাশাবু ইবাদাতিল্লাহ, যৌবনকাল যদি তোমরা ইবাদতে কাটাও, বৃদ্ধকালে মসজিদে না যেতে পারলেও মসজিদে যাওয়ার সব আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বৃদ্ধকালে মসজিদে যেতে চাই না, মসজিদে যেতে অনেক কষ্ট হয়। আমরা যদি যুবককালে মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করি তাহলে বৃদ্ধকালে বাসায় বসে নামাজ পড়লেও মসজিদে নামাজ পড়ার সব আল্লাহ দান করবেন। আর যুবক বয়সে যদি আমরা ভালো কাজ না করে খারাপ কাজ করি তাহলে বৃদ্ধ বয়সে যখন বুঝ আসবে তখন মসজিদে গিয়ে আমি আপনি কি ভালো করে ইবাদত বন্দেগী করতে পারবো? ভালো করে করতে পারবো না। তার কারণ হলো কি, বৃদ্ধ বয়সে আমরা সুন্দর করে সিজদাও দিতে পারি না, সুন্দর করে রুকু করতে পারি না। ওই বয়সে মসজিদে যাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন। আমরা যদি যুবক বয়সে ইবাদত বন্দেগী করি তাহলে আমাদের জন্য বৃদ্ধ বয়সে, যেই কথা বলছিলাম, আমরা যখন বৃদ্ধ বয়সে থাকবো তখন যদি আমরা মসজিদে না যেতে পারি, যুবক বয়সে যদি আমরা আমল করি তাহলে বৃদ্ধ বয়সে বাসায় পড়ে আমরা মসজিদে যাওয়ার সওয়াব পাবো কি পাবো না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক তোমরা
আল্লাহর ইবাদত করো যুবক থাকতে, কারণ যুবক বয়সের আমল আল্লাহর কাছে অনেক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিনে একমাত্র আরশের নিচের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী মানুষ যারা যুবক বয়সে ইবাদত বন্দেগী করে, আল্লাহর রাস্তায় সময় দেয়, যারা ইবাদত বন্দেগী করে যুবক বয়সে। এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সঙ্গে যদি জান্নাতে যেতে চাও তাহলে যখন মসজিদে আযান হয়ে যাবে, আযান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস হবে তারা। আমরা যদি এখন ফজরের সময় শীতের মধ্যে যদি লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি, আযান শোনার পরেও যদি লেপ মুড়ি দিয়ে থাকি, তাহলে আমরা কি জান্নাত পাবো নাকি? আমরা যদি শীতের মধ্যে কষ্ট করে অন্ধকারের মধ্যে কুয়াশার মধ্যে যদি আমরা মসজিদে যাই, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা নূর দিবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে অন্ধকার ময়দান আলো দান করবেন এবং প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা আমাদেরকে সব দান করবেন। এই জন্য ফজরের সময় ঘুমিয়ে না থেকে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। শুধু তাই না, জোহরের সময় আমরা কাজে ব্যস্ত থাকি, কাজ শেষ করে মসজিদে গিয়ে আসরের সময় খেলাধুলায় ব্যস্ত থাকি, মাগরিবের সময় আমরা হেলায় খেলায় পার করে দেই, আর ঈশার সময় আমরা অবহেলা করি, অলসতা করি। এই 5 ওয়াক্ত নামাজ অবহেলা না করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। নামাজের ব্যাপারে রব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মুমিন বান্দার কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ জান্নাতি মুমিন বান্দার গুণাবলী শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা, বলেন ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা, ঈমানের সহিত নামাজ পড়ে খুশু খুদু অবলম্বন করে আল্লাহ ভীতু, আল্লাহর ভয় ভীতি নিয়ে যখন নামাজে দাঁড়ায় এবং ঈমানের সহিত যখন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলেন তারাই হলো সফল। এবং যখন জান্নাতি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছিলেন, শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ তাআলা জান্নাতি মুমিন বান্দার গুণাবলী শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিথুন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন, কোন সন্তানের বাবা যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, ওই বাবার সম্পত্তির মালিক হওয়ার জন্য সন্তানের কোনো দলিলের প্রয়োজন আছে নাকি? বাবা যদি ইন্তেকাল করে, বাবার সম্পত্তির মালিক ওই সন্তান অটোমেটিক হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আর ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, যাওয়ার সাথে সাথে আল্লাহর দেওয়া জান্নাতের মালিক সে অটোমেটিক হয়ে যায়। বাবার সম্পত্তির মালিক যেমনি ভাবে বাবা মৃত্যুবরণ করার সাথে সাথে অটোমেটিক সন্তান হয়ে যায়, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর দেওয়া জান্নাতের মালিক অটোমেটিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে? জোহরের সময় আমরা দোকানে বসে থাকবো নাকি মসজিদে যাব? আসরের সময় খেলাধুলা করবো না মসজিদে যাব? মাগরিবের সময় হেলাই দুলাই কাটাবো নাকি মসজিদে যাব? ঈশার সময় অবহেলা করবো না, ফজরের সময় ঘুমিয়ে থাকবো না, কোথায় যাব? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার, কেউ যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, আযান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। আল্লাহ বলেছেন, তোমরা কি আমার সাথে কথা বলতে চাও? তাহলে নামাজ দাঁড়িয়ে যাও। বান্দা যখন নামাজ দাঁড়িয়ে যায়,
বান্দার এই তিলাওয়াতের জবাব স্বয়ং আল্লাহ দেয় সুবহানাল্লাহ। আল্লাহ বলে হামিদানি আব্দি। শুধু তাই না, আল্লাহ বলেছে তোমরা কি আমার নিকটবর্তী হতে চাও? আল্লাহ আমাদেরকে বলতেছে তোমরা কি আমার নিকটবর্তী হতে চাও, তাহলে তোমরা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আমাকে সিজদা দাও। ওয়াসজুদু ওয়াকতারিব। যদি তোমরা সিজদা দাও, দেখা যাচ্ছে তোমরা টাইলসের উপর সিজদা দিচ্ছ, দেখা যায় তোমরা কার্পেটের উপর সিজদা দিচ্ছ, কিন্তু তোমরা কার্পেটের উপর সিজদা দিচ্ছ না, তোমরা টাইলসের উপর সিজদা দিচ্ছ না, তোমরা দিচ্ছ আমি আল্লাহর কুদরতি পায়ের উপর সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াসজুদ, সিজদা করো, ওয়াকতারিব, সঙ্গে সঙ্গে আবার নিকটবর্তী হয়ে যাও। বলেন তো সিজদা দিলে কার নিকটবর্তী হওয়া যায়? জোরে বলেন। আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, কিয়ামতে নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। পারবো তো ইনশাআল্লাহ? আযান হয়ে গেলে আর আমরা দোকানে বসে থাকবো? দোকানে বসে থাকবো না, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাব। তার কারণ হলো কি, এই দুনিয়ার কয়দিন আজকে আপনারা দেখছেন ভূমিকম্প হয়েছে, 1 মিনিট বা 2 মিনিট যদি এরকম ভূমিকম্প হতো কি অবস্থা হতো? আল্লাহ তাআলা আমাদেরকে গজব দেয় 2 কারণে। কয় কারণে? 2 কারণে গজব দেয়। 1 নাম্বার হলো মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য। বলেন 1 নাম্বার কিসের জন্য? 1 নাম্বার মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ গজব দেয়, ভূমিকম্প দেয়। 2 নাম্বার আমাদের পাপ যখন বেড়ে যায়, ভয়ঙ্কর লেভেলের পাপ বেড়ে যায়, আমরা পাপকে পাপ মনে করি না। অনেকে পাপকে পাপ মনেই করে না, অনেক সময় কোন গুনাহকে গুনাহ মনে করে না। পাপের বোঝা যখন ভারী হয়ে যায়, রব্বুল আলামিনের পক্ষ থেকে একটু লাড়া দেয়। কি দেয়? আল্লাহর পক্ষ থেকে একটু লাড়া দেয়। এই জন্য আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেন। কি করেন? মাঝে মাঝে পরীক্ষা করেন। এই জন্য নবীজি বলেছে আমার সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, তাহলে আজান হয়ে গেলে কোথায় যাব? আজান হয়ে গেলে মসজিদে যাব। পারবো কি পারবো না? এরপরে 2 নাম্বার, কেউ যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, 2 নাম্বার আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতিমের অভিভাবকত্ব গ্রহণ করিবে যারা, এতিমকে লালন পালন করিবে যারা, এতিমকে স্নেহ করবে যারা, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন কিয়ামতের ময়দানে আমি আর এতিম লালন পালনকারী এই যে 2টা হাতের আঙ্গুল, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, এই 2টা হাতের আঙ্গুল যতটা কাছাকাছি, আমি আর এতিম লালন পালনকারী কিয়ামতের ময়দানে জান্নাতে একত্রে এতটা কাছাকাছি থাকবো। বলেন সুবহানাল্লাহ। এতিমের অভিভাবকত্ব গ্রহণ করতে হবে। আমাদের সমাজে এতিম আছে না নাই? একটা চিন্তা করে দেখেন, আমরা যদি এতিমের দিকে না তাকাই, আমরা খাইলাম এতিম খাইলো না, আমরা পড়লাম এতিম পড়লো না, আমরা সুন্দর জীবন যাপন করলাম, এতিম সুন্দর জীবন যাপন করতে পারলো না। এই এতিম একটা সময় গুন্ডা মস্তান টেন্ডারবাজি হবে। তার কারণ হলো সে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। তার কারণ হলো সে বড় হয়ে বলবে এই সমাজ আমার জন্য কিছু করে। আজকে আমাকে সবক দিচ্ছ, আমি যখন ছোট ছিলাম লেখাপড়া করতে পারি নাই, আমি কিশোর গানদের সাথে চলাফেরা করেছি, টাকার অভাবে আমার বাবা ছিল না, মা ছিল না, কেউ ছিল না, আমি কিশোর গানদের সাথে চলে আমি নষ্ট হয়েছি। ওই সময় তো আমাকে তোমরা হেল্প করো নাই। আজকে তোমার বাড়িতে চুরি করতে গিয়েছি, তোমার জমি দখল করতে গিয়েছি, আজকে তোমরা আমাকে সবক দাও ভালো কাজের। আমাকে সমাজের মানুষ দেখতে পারতো না। এই জন্য আমরা যদি এতিমের লালন পালন না হই, তাহলে তারা কিন্তু সমাজ থেকে আলাদা হয়ে যাবে, তারা একটা জ্ঞান করে তুলবে। ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছে তোমরা যদি এতিমের অভিভাবকত্ব গ্রহণ করো, তাহলে আমি নবী বলেছেন তোমরা যদি এতিমের অভিভাবকত্ব গ্রহণ করো, তাহলে আমি নবীর সঙ্গে তোমাদের জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। এতিমের বাবা রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গা অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার খবরদার তোমরা এতিমদেরকে ধমক দিও না। বলেছেন কে? আল্লাহ বলেছেন খবরদার তোমরা এতিমদেরকে ধমক দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এতিম ছিলেন। এই জন্য আমার নবী বিশ্ব নবী এতিমের কষ্ট বুঝতেন। আমরা যারা এতিম না, এতিমের কষ্ট কি করে বুঝবো? বলেন ঠিক কিনা? আমরা যদি
যারা আল্লাহ তাআলা সমর্থন দিয়েছে, আমরা এতিমের অভিভাবকত্ব গ্রহণ করতে চাই কি চাই না? আল্লাহ যাদেরকে সমর্থন দিয়েছে তাদের উচিত এতিম মেয়েদের বিবাহ দেওয়া, এতিম বাচ্চাদের দায়িত্ব নেওয়া, এতিম বাচ্চাদের লেখাপড়া করানোর, এতিম বাচ্চাদের জীবনযাপন করানোর যত খরচ আছে ব্যবস্থা করে দেওয়া। আমাদের সমাজে বড় লোক আছে না, চাইলে কিন্তু তারা এতিম সমাজকে সুন্দর করতে পারে, কিন্তু তারা বিভিন্ন খারাপ জায়গায় টাকা দিবে, কিন্তু এতিমকে দিবে ভালো কাজে দিবে না, মসজিদে দান করবে না, এতিমদেরকে দিবে না। তারা যত উল্টাপাল্টা কাজ আছে, উল্টাপাল্টা কাজের জন্য তারা মানুষকে দিবে, কিন্তু এতিমের অভিভাবকত্ব গ্রহণ করবে না। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর ব্যাপারে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এরপর আমি কি আপনাকে বাসস্থানের ব্যবস্থা করে দেই নাই? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি জন্মের আগে বাবাকে হারিয়েছেন, জন্মের 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে চাচাকে হারিয়েছেন। আমার নবী বিশ্ব নবী তিনি একজন নিজেই এতিম ছিলেন। 3 নাম্বার, কন্যা সন্তান পেয়ে মুখ কালো করবে না যারা, কন্যা সন্তান পেয়ে হাসি খুশি হয়ে ওই কন্যা সন্তানকে দিন শিখাইয়া দিনদার পাত্রের কাছে তুলে দিবে যারা, দিনদার পাত্রের কাছে বিবাহ দিবে যারা, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। এই জন্য অনেকে আজ কন্যা সন্তান পেয়ে নারাজ হয়। কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ঘরে কন্যা সন্তান আল্লাহ তাআলা জন্ম দেন ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠান। বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা গিয়ে সর্বপ্রথম সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের সকল সদস্যের উপর আল্লাহর রহমত, এবং ওই কন্যা সন্তানের উপর রহমতের ফেরেশতা হাত বুলিয়ে বলে, এই ঘরের বাবা মাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছে, কারো যদি 2টা কন্যা হয় তাহলে ওই ব্যক্তির বাবা মা জান্নাতি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো 3টা কন্যা। নবীজি বললেন, তুমি বসো, তুমিও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছে, কন্যা সন্তান পেয়ে মুখ কালো করবে না যারা, কন্যা সন্তান পেয়ে খুশি হয়ে কন্যা সন্তানকে দিন শিখাইয়া দিনদার পাত্রের কাছে তুলে দিবে, দিনদার পাত্রের কাছে বিবাহ দিবে যারা, কিয়ামতে নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। 4 নাম্বার, আমাদের অনেকের বাবা ইন্তেকাল করে, করে কি করে না, বাবা ইন্তেকাল করে সন্তানগুলো রেখে যায়। কারো 2 বোন থাকে, 3 ভাই থাকে, ভাই থাকে বড়, অনেক সময় ভাইরা বোনদেরকে ঠকায়, ভাইরা বোনদেরকে ঠকায়, ঠিকঠাক মতো ওয়ারিশ বুঝিয়ে দেয় না। নবীজি বলেছে, ভাই হয়ে বোনের অবহেলা না করে বোনদের সাথে ইনসাফ করবে যারা, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে। অর্থাৎ বোনদের প্রতি অবহেলা করবে না। বোনরা যতটুক জমি পায়, যতটুক সম্পদ পায়, যতটুক যা পায় সব কিছু বুঝিয়ে দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে ওই ভাই, কিয়ামতের দিন নবীর সঙ্গে ওই ভাই জান্নাতে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে দেখবেন বোনদেরকে অবহেলা করা হয়, করা হয় কি হয় না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে যাইতেন, প্রথমে বাহিরে যাওয়ার সর্বশেষ ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন, এবং বাহির থেকে এসে সর্বপ্রথম ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। আর আমরা যখন বাহিরে যাই, বাহির থেকে আসে বলে, আইনা আব্দুল্লাহ, আর নবীজি বলতে, আইনা ফাতেমা, আমার কলেজের টুকরা ফাতেমা কোথায়? আমরা মেয়েদেরকে অবহেলা করি কি করি না? আর যদি সন্তান ছেলে যদি অসুস্থ হয়, আমরা ভালো কোনো ডাক্তার দেখাই। যদি কোনো মেয়ে অসুস্থ হয় তাহলে আমরা হাতুড়ি ডাক্তার দেখাই কি দেখাই না? বাজারে বড় একটা মাছ আনছে, মাছ আনার পরে মাথাটা ছেলেরে দেওয়া হয় আর লেঞ্জাটা দেওয়া হয় মেয়েরে। বড় মুরগি আনছে, রানটা দেওয়া হয় ছেলেরে। এই যে সন্তান লালন পালন করার ক্ষেত্রে বৈষম্য করবে যারা, সন্তান লালন পালন করার ক্ষেত্রে ছেলেদেরকে প্রাধান্য দিবে যারা, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াবে তারা, জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে তারা। আল্লাহ তাআলা তাদেরকে জিনজির পরাইয়া, আল্লাহ তাআলা তাদেরকে জিনজির পরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য ছেলেদের লালন পালন করার ক্ষেত্রে ছেলেদেরকে প্রাধান্য দেওয়া যাবে না, মেয়েদের সাথে বৈষম্য করা যাবে, মেয়েদের সাথে বৈষম্য করা যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোনদেরকে অবহেলা না করে বোনদের সঠিক ইনসাফ করে বোনদের সাথে বেঈমানি করবে না যারা, কিয়ামতে নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে তারা। এরপরে 5 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীকে মহব্বত করবে যারা,
কিয়ামতে নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে তারা। শুধু মহব্বত করলে হবে না, নবীকে মহব্বত করতে আবু লাহাব, সে কি জান্নাতি না জাহান্নামী? নবীকে মহব্বত করতে আবু তালেব, সে কি জান্নাতি না জাহান্নামী? শুধু মহব্বত করলে হবে না, মহব্বত করলে হবে না, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। যেমন হামজা নবীকে মহব্বত করতে আদর্শ গ্রহণ করত। আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি তোমাদের জন্য যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, আর তোমাদেরকে যা ছেড়ে দিতে বলেছে তা তোমরা ছেড়ে দাও। অর্থাৎ যা তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা করতে পারবা না। তাহলে নবীর আদর্শ গ্রহণ করবে যারা, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর বলেছেন, নবীর সুন্নতি জীবন যাপন করবে যারা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে হাসতে হাসতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর, কয় নম্বর? 7 নম্বর, বেশি বেশি দুরূদ পাঠ করবে যারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে তারা। দেখেন আমরা যখন লং ড্রাইভে যাই, আমরা ইমোশনাল গান শুনি, কত কিছু শুনি। আমরা যদি বসে বসে দুরূদ পাঠ করি, দুরূদ পাঠ করলে কি হয়? দুরূদ পাঠ করলে কি হয়? আপনি যদি দুরূদ পড়েন, দুরূদ পড়লে আল্লাহর ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেয় আপনার নাম ঠিকানা সহকারে, আপনি কোথা থেকে দুরূদ পড়েছেন, আপনার নাম 14 গোষ্ঠী নাম সহকারে আল্লাহ তাআলা নবীর রওজা মুবারকে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি দুরূদ পড়বে যারা, কিয়ামতে নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। সর্বশেষ গুণাবলী, আমাদের মধ্যে সর্বশেষ গুণাবলী যদি চলে আসে তাহলে আর কোনো ওয়াজ লাগে না। সর্বশেষ গুণাবলী হলো জীবনের শুরু থেকে মৌতের আগ পর্যন্ত তাকওয়া নীতি অবলম্বন করে জীবন যাপন করিবে যারা, কিয়ামতে নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। তাকওয়া নীতি মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় সদা সর্বদা যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা নবীর সঙ্গে জান্নাত দিবেন। আল্লাহকে ভয় করলে কেউ কি কোনো খারাপ কাজ করতে পারে? কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আমি একটা উদাহরণ দিতে পারি। মনে করেন আমাদেরকে আল্লাহ তাআলা সদা সর্বদা দেখে কিনা? আল্লাহ আমাদেরকে সদা সর্বদা দেখে। আমরা আল্লাহকে ভয় পাই না, মানুষকে ভয় পাই। মনে করেন এখানে যদি একটা সিসি ক্যামেরা থাকে, আর এই সিসি ক্যামেরার দ্বারা যদি সারা বাংলাদেশ দেখায়, তাহলে আমরা কি সিসি ক্যামেরার সামনে মদ খাবো? বলেন মদ খাবো? আমরা কি জিনা করব, ঘুষ খাবো, খারাপ কোনো কাজ করব? তার কারণ হলো এই সিসি ক্যামেরার মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষ দেখবে, আর গোটা বাংলাদেশের মানুষ দেখলে আমার সম্মান হানি হবে, হবে কি হবে না? অথচ আমরা মানুষকে ভয় পাইলাম। অথচ আমরা যদি রুমের মধ্যে রুম আটকাইয়া পৃথিবীর কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ দেখেন। আমরা যদি আল্লাহকে ভয় পাইতাম, আল্লাহ আমাদেরকে সদা সর্বদা দেখে। এই সিসি ক্যামেরা বানিয়েছেন কে? মানুষ বানিয়েছে। কিন্তু মানুষকে মেধা দিয়েছেন কে? যে আল্লাহ সিসি ক্যামেরা মেধা দিয়েছে, ওই আল্লাহ সিসি ক্যামেরা থেকে বড় ক্যামেরা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে বড় ক্যামেরা আছে। এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। আমরা মানুষকে যেভাবে ভয় পাই, এইরকমও যদি আমরা আল্লাহকে ভয় পাইতাম, তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। তো এখন ঠিক কিনা? এই জন্য আমরা কাকে ভয় পাবো? কেউ যদি আল্লাহকে ভয় পায়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে 10টা পুরস্কার দিবেন। কয়টা? 10টা পুরস্কার দিবেন। যেহেতু আলোচনার সময় নেই, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া নীতি অবলম্বন করে জীবন যাপন করিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। তাহলে আমরা 1 নম্বর বলছিলাম আযান হয়ে গেলে মসজিদে গিয়ে সিজদা দিবে যারা, কিয়ামতে নবীর সঙ্গে জান্নাতি হবে তারা। 2 নম্বর বলেছিলাম এতিমের অভিভাবক হবে যারা, কিয়ামতে নবীর সঙ্গে জান্নাতি হবে তারা। 3 নম্বর কন্যা সন্তান পেয়ে রাগ হবে না যারা, অখুশি হবে না, অসন্তুষ্ট হবে না যারা, কিয়ামতে নবীর সঙ্গে জান্নাতি হবে তারা। 4 নম্বর বলেছিলাম ভাই হয়ে বোনের অবহেলা করবে না যারা, কিয়ামতে নবীর সঙ্গে জান্নাতি হবে তারা। 5 নম্বর বলেছিলাম নবীর আদর্শ গ্রহণ করবে যারা, নবীর সঙ্গে জান্নাতি হবে তারা। 6 নম্বর নবীকে ভালোবাসবে যারা, কিয়ামতে নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করবে তারা। 7 নম্বর বেশি বেশি দুরূদ পড়বে যারা, নবীর সঙ্গে জান্নাতি হবে তারা। 8 নম্বর বলেছিলাম জীবনের শুরু থেকে মৌতের আগ পর্যন্ত তাকওয়া নীতি আল্লাহর ভয় উপলব্ধি করে, আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে যদি জীবন যাপন করা হয়, আল্লাহ তাআলা
সঙ্গে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মধ্যে এই গুণাবলী থাকার দরকার আছে না? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।